অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ WBSSC রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্পন্সর স্কুলগুলির জন্য নন টিচিং স্টাফ অর্থাৎ শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের পাশাপাশি কমিশন ৩রা নভেম্বর ২০২৫ থেকে নতুন নিয়োগের জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু করেছেন। এই নিয়োগে প্রক্রিয়ায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে মোট ৮,৪৭৮টি শূন্যপদ পূরণ করা হবে। আবেদনের প্রক্রিয়া ৩রা ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। তো আজকের এই ভিডিওটিতে আপনাদের গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, কবে থেকে ফর্ম চালু হচ্ছে বা কিভাবে আপনারা ফর্ম করবেন, সম্পূর্ণ গাইডলাইন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো তার আগে বলবো, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। তো আবেদন করার আগে আপনারা শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা মিলিয়ে নেওয়া কিন্তু আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনাদের প্রথমে বলেছি, WBSSCর যে মোট শূন্যপদ গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে সেটা হচ্ছে ৮,৪৭৮টি পদ বেরিয়েছে, যার মধ্যে আপনার গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের রূপে ২,৯৮৯টি পদ। আর তার যোগ্যতা হিসাবে আপনাদের বলে থাকি, স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক অর্থাৎ পরীক্ষার উত্তীর্ণ হলেই কিন্তু আপনি গ্রুপ সি ক্লার্কে আপনি আবেদন করতে পারবেন। এবং গ্রুপ ডির অর্থাৎ স্টাফ হিসাবে আপনার এর পদ রয়েছে ৫,৪৮৯টি পদ। এর যোগ্যতা হিসেবে আপনাদের বলে থাকি, স্বীকৃতি বোর্ড, যে কোনো স্বীকৃতি বোর্ড বা কাউন্সিল থেকে আপনার অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ হ্যাঁ, আপনার 8 পাস থাকলেই কিন্তু আপনি গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো বয়স সীমা হিসেবে আপনাদের বলে থাকি যে আবেদনকারীর বয়স 2025 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এবং SC ST OBC এবং PH পাসীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাওয়া যাবে। তো আবেদন ফি আপনাদের এক কথায় বলে থাকি যে আবেদন ফি হিসাবে আপনাদের যারা জেনারেল কাস্ট, ওবিসি এবং EWS রয়েছেন তাদের কিন্তু আবেদন ফি হিসাবে 400 টাকা আবেদন ফি জমা দিতে হবে, এবং SC ST PH তার ক্যান্ডিডেটের ক্ষেত্রে শুধুমাত্র 150 টাকা কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে থাকবে। আবেদনের শেষ তারিখ আপনাদেরকে জানিয়ে দিয়েছি, আবেদনের শেষ তারিখ ৩রা ডিসেম্বর ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত। গ্রুপ সি গ্রুপ ডি উভয়ের কিন্তু এটা শেষ ডেট, এবং অফিসিয়াল ওয়েবসাইট তার লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যার অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনার পেজে পৌঁছাতে পারবেন। এবার আপনাদের ধাপে ধাপে কিভাবে আবেদন করবেন সেই গাইডলাইনটি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথম ধাপ আপনাদের হচ্ছে রেজিস্ট্রেশন, যা একবারই আপনাদের করতে হবে। প্রথমে westbengalssc.com ওয়েবসাইটে আপনি যাবেন। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পদের জন্য আবেদন করতে চান, তাহলে কিন্তু আপনাকে শুধুমাত্র একবারই রেজিস্ট্রেশন করতে হবে। একাধিক রেজিস্ট্রেশন করলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হতে পারে। তারপরে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনার নাম, মাধ্যমিক সার্টিফিকেটে যে অনুযায়ী আপনার নাম, বাবার নাম, বিভাগ, লিঙ্গ, ইমেল আইডি, ফোন নাম্বার এবং ঠিকানা সম্পূর্ণ সঠিকভাবে বসিয়ে পূরণ করে একটি পাসওয়ার্ড আপনাকে কিন্তু নতুন সেট করতে হবে, এবং সেট করার পরই আপনাকে রেজিস্টার করতে হবে। সেকেন্ড ধাপ, ক্যান্ডিডেট আইডি এবং ভেরিফিকেশন। সফল রেজিস্ট্রেশনের পর আপনি যখন রেজিস্ট্রেশনটা করে ফেলবেন, সেই সফল রেজিস্ট্রেশনের পর ক্যান্ডিডেট আইডি আপনি পাবেন, এবং যত্ন সহকারে কিন্তু এই আইডিটি আপনি রেখে দেবেন। আর আপনার ক্রিয়েট করা পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্টার করা ইমেল আইডি এবং ফোন নাম্বারে আসা যে ওটিপি, সেই ওটিপি দিয়েই কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন। এবং যারা এর আগে অর্থাৎ আপনি 9th বা 10th পরীক্ষার জন্য 12 পরীক্ষার জন্য আবেদন করেছিলেন 10th এ, তাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি এক্সিট বা যারা আগে থেকে অ্যাপ্লিকেশন করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি এক্সিট এই সমস্যাটা কিন্তু আসতে পারে। যদি এরকম সমস্যা আসে
তাহলে কিন্তু আপনারা নতুন নাম্বার বা নতুন ইমেল দিয়েও চেক করতে পারবেন। ধাপ হচ্ছে ফটো বা সিগনেচার আপলোড। আপনাদের ফটো বা সিগনেচার আপলোড করার সময় আপনাকে ফটো এবং সিগনেচার দুটোই কিন্তু আপলোড করতে হবে। মনে রাখবেন কমিশনের নিয়ম অনুযায়ী ফটো এবং সিগনেচার একসাথে জয়েন করতে হবে এবং একটি ফাইল হিসেবে আপনাকে আপলোড করতে হবে। ৪ নম্বর ধাপ প্রোফাইল সম্পূর্ণ করা। লগ ইন করার সময় কমপ্লিট প্রোফাইল অপশনে ক্লিক করে এখানে আপনার ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, যা গ্রুপসের জন্য আপনি মাধ্যমিকের নম্বর ইত্যাদি পূরণ করতে হবে। এই পর্যায়ে আপনি আপনার ক্যাটাগরি, ফোন, ইমেল পরিবর্তন করতে পারবেন। কিন্তু নাম বা অভিভাবকের নাম কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। ৫ নম্বর ধাপ হচ্ছে অ্যাপ্লিকেশন ফাইনালাইজ করা। সমস্ত তথ্য পূরণ করার পর প্রোফাইলটি ভালোভাবে আপনি মিলিয়ে নেবেন। ফাইনালাইজ প্রোফাইল বা ফাইনালাইজ সাবমিশন ক্লিক করবেন। মনে রাখবেন প্রোফাইল ফাইনালাইজ করার পর আর কোনো কিন্তু তথ্য আপনি সংশোধন করতে পারবেন না। ৬ ধাপ পদের জন্য আবেদন। আপনি প্রোফাইল ফাইনাল করার পর ড্যাশবোর্ড থেকে আপনি কোন পদের জন্য অর্থাৎ গ্রুপ সি না গ্রুপ ডি কোন আবেদন করতে চান তা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তা ক্ষেত্রে অনেকগুলি আপনার ধাপ রয়েছে, ২ টি ধাপ রয়েছে। অর্থাৎ আপনার যারা চাকরিহারা প্রার্থীদের জন্য একটি ধাপ রয়েছে, আর একটি ফ্রেশার্স অর্থাৎ নতুন ক্যান্ডিডেট বা আবেদনকারীর জন্য একটা ধাপ রয়েছে। চাকরিহারা প্রার্থীদের জন্য কি ধাপ রয়েছে? যারা আগে থেকেই এই পদে কর্মরত ছিলেন অর্থাৎ চাকরিহারাদের ক্ষেত্রে তাদের জন্য একটি বিশেষ অপশন থাকবে। সেই অপশনে টিক চিহ্ন দিয়ে তাদের পুরনো রোল নম্বর, স্কুলের কোড, জয়েনিং ডেট ইত্যাদি তথ্য কিন্তু পূরণ করতে হবে। আর ফ্রেশার অর্থাৎ নতুনদের ক্ষেত্রে তারা এই অপশনগুলিতে টিক দেবেন না। এরপর কেন্দ্র সিলেক্ট করে আপনাকে সাবমিট করতে হবে। পেমেন্টের কথা হচ্ছে আপনাকে আগেই বলেছি পেমেন্টের অপশনে যারা জেনারেল কাস্টে রয়েছেন বা ওবিসি কাস্টে তাদের ক্ষেত্রে 400 টাকা এবং এসসি, এসটি, পিডব্লিউএস অর্থাৎ হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে 150 টাকা। আপনারা যখন পেমেন্ট করতে যাবেন পেমেন্ট ড্যাশবোর্ডে গিয়ে এখানে বিল ডেস্ক বা গেটওয়ের মাধ্যমে আপনি নির্ধারিত আবেদন ফি জমা দিতে পারবেন। পেমেন্ট সফল হলে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। আপনি ফর্মের পিডিএফ ফর্মটি আপলোড বা ডাউনলোড করে রাখতে পারেন। তো যাচাই হিসাবে আপনি যখন ফাইনাল সাবমিশন করবেন আপনার নাম, বাবার নাম, জন্ম তারিখ যেন মাধ্যমিকের সার্টিফিকেটের সঙ্গে হুবহু মিলে যায় এবং ফাইনালাইজ প্রোফাইল করার আগে সমস্ত তথ্য বারবার যাচাই করুন, কারণ এরপর কিন্তু আপনারা সংশোধনের কোনো সুযোগ আপনার কিন্তু দেওয়া যাবে না। আর শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com থেকেই কিন্তু আবেদন করবেন, কোনো থার্ড পার্টি অ্যাপ বা কোনো লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন না। তো এই নিয়োগ প্রক্রিয়া রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুযোগ। গাইডলাইনগুলি ফলো করতে থাকুন। তো আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন এবং এই যে WBSSCর অফিসিয়াল যে অনলাইন ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয় আমি পরবর্তী ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিও নিজে আত্মীয়দের সাথেও শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। তো ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।